উল্টাপাল্টা কথা বলেন কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের শুরুতেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি তার দায়িত্বকে কর্তব্য মনে করে আকস্মিকভাবে সিরাজদি খানের ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। ওষুধ দেন না? এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন না যে ১০০ কোটি টাকার একটা ওষুধ কিনছেন, ওটা একটাও আমাদের দিনে ৪ জন কাজ করছে, ওরা নিয়ে বসে যেতে পারেন, বলে দিব না। কালকে আমাদের অফিসে স্টাফ আসবে, আইসা আপনার ১ মাসের মেডিসিন কি সরকার থেকে পাইছেন আর কি ডেলিভারি দিয়েছেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে অনেকটা তাড়াহুড়ো করে ছুটে আসেন চিকিৎসকরা। সাংসদের বিভিন্ন প্রশ্নে রীতিমতো হতভম্ব চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। নাকি আবার আপনারা সবগুলোই করা সরকারি নাম সবুজ করা মার্ক করা এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, আর এইখানেই লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী। এই যে এখানে কত মেডিসিন আছে, আপনার ইমার্জেন্সি তাহলে মেডিসিন দেন না, দেন প্যারাসিটামল আর একটা নাপা। ইমার্জেন্সি পেশেন্টের দেওয়াটা এটার ভিতরে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন সহ চিকিৎসক, কর্মচারী, হাসপাতালে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের সাথেও তিনি কথা বলেন। এ সময় স্থানীয় কয়েকজন হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন সাংসদের কাছে। সাংসদ তা মনোযোগ সহকারে শোনেন। ব্লাড টেস্টও হয় না? হ্যাঁ করছে, বাকি ওই এখান থেকে দুর্নীতি করে নাকি? আমি অসুস্থ, আমি তো একজন আগে থেকে বলা যে দুর্নীতি হবে, সেটা হয় না। হয় কখন হয়, যখনই আপনার বাইরে যে হসপিটালগুলো থেকে মানুষগুলো আসে তার আগে নিয়ে দিয়া দেয়, তখন দুর্নীতি হয় না। আমরা দুর্নীতি কি করে তারা আইসা? যে তারা তো চিনা পরিচিত ডাক্তারদের সাথে তারা নিয়ে আগে নিয়ে যায়, তারা হসপিটাল থেকে চিকিৎসা করার জন্য, যেমন এক্স রে করে, আলট্রা করে, এগুলো করার জন্য নিয়ে যায়। ও এরা আপনাদের আগে ডাক্তার দেখায়? হ্যাঁ, তাড়াতাড়ি রেখে চলে যায়, তাদের সাথে ভালো না। তাদের সিরিয়াল থাকে না? না না, ওই যে তারা চিনা জানা থাকে। ও চিনা জানা থাকলে আগে যাইতে পারে। শুনছেন? কি তো নাই স্যার, সাধারণ মানুষের তো ভুক্তভোগী হয়। তাহলে কিছু বলতে নেবেন, তারা এই দেখেন। আপনার গার্ড না থাকলেও আপনার সিরিয়াল নাম্বার কত? এরপর তিনি হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, বহির্বিভাগ ও হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। হাসপাতালের ভর্তি রোগী ও রোগীর স্বজনদের থেকে হাসপাতালের চিকিৎসা সেবার কথা জানান তিনি। হাসপাতালে আসা প্রায় রোগীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। খারাপ করে যদি এক ওষুধের গায়ে একটা ওষুধ চাই, আর খারাপ ব্যবহার করে। কি কয়? জানি এত কথার ওষুধ দেওয়া যাবে না।